পুলিশ আধিকারিকের স্বামী নিখোঁজ। শান্তি দাস একজন পুলিশ অফিসার, তার স্বামী দীপাঞ্জন বসাক তিনি নিখোঁজ। গতকাল নরেন্দ্রপুরের বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। হাওড়ায় গিয়ে একবার ফোন করেছিলেন তিনি বাড়িতে, তারপর থেকে তিনি নিখোঁজ। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না তার সঙ্গে, এমনই খবর পাওয়া যাচ্ছে। পুলিশ আধিকারিকের স্বামী নিখোঁজ হওয়ার ঘটনা। গতকাল নরেন্দ্রপুরে বাড়ি থেকে তিনি বেরিয়ে যান, আর তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। পুলিশ অফিসার শান্তি দাস, তার স্বামী দীপাঞ্জন বসাক তিনি নিখোঁজ। হাওড়ায় গিয়ে একবার ফোন করেছিলেন তিনি বাড়িতে, তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না বলেই জানা যাচ্ছে। পুলিশ অফিসার শান্তি দাস, তার স্বামী দীপাঞ্জন বসাক, তার কোনো খোঁজ নেই। কথা বলবো, দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবব্রত, ঠিক কি বলা হচ্ছে? দীপাঞ্জন বসাক যিনি নিখোঁজ হয়েছেন, এই বিষয়ে পুলিশের কাছে কি লিখিত অভিযোগ করা হয়েছে? কি বলছে এখনো পর্যন্ত পরিবার? দেখো, এখনো পর্যন্ত পরিবারের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে গতকাল থেকেই দীপাঞ্জন বসাক তিনি নিখোঁজ হন। বছর 40 তার বয়স, এবং রাজ্য পুলিশের WBCS অফিসার শান্তি দাস তার স্বামী এই দীপাঞ্জন বসাক, এবং তিনি আমাদের যেটা জানাতেন যে গতকাল তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল সকালে। তারপর তার স্বামী নরেন্দ্রপুরে যে বাড়ি সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তারপর থেকে একবারই মাত্র যোগাযোগ হয়েছিল। হাওড়াতে তিনি এসেছিলেন, এবং হাওড়াতে তার স্বামী যখন আসেন তার সাথে ফোনে একবার কথা হয়। তারপর থেকে আর কোনো রকম ভাবেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গোটা ঘটনায় যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন এই পরিবার। কিভাবে নিখোঁজ হলেন, তিনি এখন কি অবস্থায় রয়েছেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, এবং তার মোবাইল ফোন পর্যন্ত সুইচ অফ। এ বিষয়ে শান্তি দাস তিনি আমাদের যেটা জানাচ্ছেন যে তিনি পুলিশের কাছে এটা মৌখিকভাবে জানিয়েছেন, এবং আজই তিনি লিখিতভাবে মিসিং ডায়েরি করবেন এমনটাই আমার জানা যাচ্ছে। তবে কিভাবেই তার এই রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এই দীপাঞ্জন বসাক সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে, এবং পুলিশের কাছে তিনি মৌখিকভাবে জানিয়েছেন। পুলিশও পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। যেটুকু জানা যাচ্ছে যে হাওড়াতে তিনি যখন আসেন গতকাল, তারপরই তার সাথে তার যোগাযোগ হয়েছিল একবার, কিন্তু তারপর থেকেই তার ফোনেতে সুইচ অফ, এবং আজকে তিনি থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন এমনটাই শান্তি দাস তিনি কিন্তু জানাচ্ছেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।